চার বিস্কুট নিলাম, নিয়ে এটা খাই, খেয়ে অন্তত কিছুটা মোবাইলের কাজ সেরে রাখি। উঠেছি ধরো কালকে রাত্রেবেলায় শুয়েছি প্রায় 1:30 বেজে গেছে, 6:30। উঠেছি তো মোটামুটি ওই 6:10 উঠে তারপরে শুয়েছিলাম, ঘুমাতে পারছি না, কিন্তু আজকে চোখের ঘুম কাটছে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। কালকে রাত্রেবেলা শুয়েছি জানো, কালকে 2টোর সময়। কালকে জানি না, আজকে ছেলেদের ছুটি নেই, ছেলেদের আজকে ডিউটি আছে। তো আজকে যারা ডিউটি করবে তাদের নাকি ডবল পে, সেই নিয়ে প্রথমে হলো। তারপরে আবার সেই তার জন্য কাজও দিয়েছে বেশি। রাত্রেবেলা দেখছি স্যারের সাথে সব গ্রুপে আর কি কথা হচ্ছে। শো করতে করতে দেখলাম সেই গ্রুপে স্যার যতক্ষণ না থামছে তো ওরাও চুপচাপ থাকতে পারছে না, প্রায় 2টো। তা ও জেগে আছে বলে আমিও আজকাল সমানে মানে জেগেই ছিলাম। আর আমি কালকে রাত্রিবেলা মানে কটা বাজে, প্রায় তখন কটা, প্রায় 12টা, 12:15 বোধ হয়, তখন আমি কাপড় কাচতে গেছি। জানো কি অবস্থা, পরে সেটা বলছি তোমাদেরকে। চলো, চা করা হয়ে গেছে, চাটা করে চা একটু বিস্কুট নিয়ে একটুখানি যাই মোবাইলটা নিয়ে বসি। চার বিস্কুট নিলাম, নিয়ে এটা খাই, খেয়ে অন্তত কিছুটা মোবাইলের কাজ সেরে রাখি। আজকেও টিফিনে নিয়েছি ব্রেড টোস্ট আর চা। ভেবেছিলাম রুটি করবো, তো আসার সময় ডিউটি থেকে আসার সময় পাউরুটি নিয়ে এসে, তো পাউরুটি যখন হয়েছে আর আটাটা মাখি করিনি, বের করিনি। দরকার পড়লে রাত্রে করে নেবো, আজকে তো আর ডিউটি নেই, আজকে তো ছুটি থাকবে। যে পাউরুটি ছিল, পাউরুটিটাই আমি গরম করে একটু ঘি মাখিয়ে নিয়ে আসলাম খেতে। দিয়ে চুল আঁচড়েছিলাম, শুয়েছিলাম, শুয়ে মোবাইল দেখছিলাম। আজকে কি ভালো রোদ উঠেছে। উঠেছি ধরো কালকে রাত্রেবেলায় শুয়েছি প্রায় 1:30। ছেলেরও কাজ ছিল, তারপরে সে ক্লাবের থেকে, আজকে ছুটি আছে, ক্লাবের থেকে ফোন করছে আজকে ওদের প্রোগ্রাম আছে, সব বড় বড় আর্টিস্টরাও আসছে, ভালো ভালো আর্টিস্ট আসছে। আমাকে বলেও ছিল, আমি বললাম না আমার দরকার নেই, পিজা, ওদের ক্লাব থেকেই প্রোগ্রাম করাচ্ছে। মোহনবাগান ইয়ে থেকে কারা কারা সব আসছে, বিদেশ থেকে প্লেয়ার আসবে, সে আবার মানে কোথায় ব্যাঙ্গালোরে কোথায় নামবে বোধহয়, নেমে আবার অন্ডালে আসবেন। ওকে আবার নিতে যেতে সকাল 8টার মধ্যে ঘর থেকে বেরোবে। এবার কি করেছে বলো তো, ওর একটা জার্সি গেঞ্জি আছে, এবার সবাই জার্সি গেঞ্জি পরছে। এবার কালকে রাত্রেবেলা আমাকে বলেছে, আমি বললাম কি না এখন খুঁজতে হবে না, পরে কালকে সকালে খুঁজে দেবো। সকালবেলায় কি বলো তো, টিফিন করতে গিয়ে দেরি হয়ে গেছে। এবারে আসা খুঁজছে যখন, আমি তখন সব দেখে খুঁজছি। এবার রাখি তো আমি সেদিনকেই তোমাদের দেখালাম যে পুরো আলমারি গুছিয়ে মানে ভালো করে সুন্দর করে রাখলাম। এবার যখন আমি খুঁজতে গেছি তখন দেখছি আমিও খুঁজে পাচ্ছি না। আর হয় কি বলতো, ওর অফিস যাওয়ার সময় টেনে নামায়, তো একটা করে টানলেই অটোমেটিক ওগুলো গুটিয়ে যায়। আমাকে বললে যে আমি গুছিয়ে মানে ঠিক করে টেনে দেবো, সেটা তো করে না, ওরা দুম করে টেনে নিচ্ছে। আর ওই দেখতে গিয়ে পরে ওই গেঞ্জি কিছুতেই পাচ্ছি না। দিয়ে লাস্টে আমার নিজেরই রাগ হয়ে গেছে, আর চিৎকার শুরু করেছে ওই গেঞ্জিটাই পরবো, সবাই পরছে। এবার ও তো ধরো কিছু সবাই যখন পড়ছে, ওর যখন আছে তাহলে ওইটাই ও পড়বে। ওই আমি ইয়ে করে গিয়ে ওপরটা দেখতে গেছি, দেখতে গিয়ে দেখছি এত জঞ্জাল হয়ে আছে। আমি হাত যদি ওইটাতে না দিয়ে যদি নিচের তাকটাই দিতাম তাহলে হয়তো আমারও খেয়াল ছিল না, আমি জানি ছেলের জামা কাপড় ওইখানটা থাকে, ওইখানে আছে বলে করেছি কি বলতো, আমার নিজের রাগ হয়ে গেছে, দিয়ে টেনে নামিয়েছি। আমি বললাম নেই, তোর যখন ওইটাই পড়ার সাথ, দেখো সমস্ত কিছু বিছানাও তুলিনি, সমস্ত টেনে ওর মধ্যে নামিয়েছি। দিয়ে এগুলো দেখে না আমার না মানে চোখে জল চলে এসছে, যে নিজের কাজই করে শেষ করতে পারি না, তারপরে আবার যদি এক্সট্রা এইসব কাজগুলো 2 দিন পর পর পরে তাহলে বলো কার মাথা। ভেবেছিলাম কিছু কাপড়ও কাচবো, সেগুলোও রাখা ছিল। এখন আমি কোন দিকে যাব, কোন দিকে আবার একটু নিচে গিয়ে একটুখানি মাছ নিয়ে এসছে। হ্যাঁ, তো ওইটাকে এবার ধোবো টোবো, ওইটাকে রান্না করব না কোন দিকে করব, এই জন্য না মাথা একদম, এক এক সময় মনে হয় কিনা সত্যি ঘর থেকে বেরিয়ে যায়, আমার ভালো লাগে না একা একা আর এত পরিশ্রম করতে। আগে ইয়ে করি, একটু কালারও রেখেছিলাম, ভেবেছিলাম আজকে লাগাবো, আর আজকে হবে না। আগে ইয়ে করে আসি, রান্নাটা সেরে আসি, কারণ মাছটা বাইরে থাকলে পরে আবার ইয়ে হবে। মাছটাকে রান্না করি, তারপরে এগুলো পরিষ্কার টরিষ্কার করবো। পরশু দিকে সব বোতল ভরেছিলাম, সব ফাঁকা হয়ে গেছে, এখন আবার জল ভরতে হবে। আগে মাছটা দেখি কি গতি করি।
একটা বড়া ভাজবো, বাকিটা রেখে দেবো। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর হলুদ দিয়েছি একটু, নুন আর বেসন। মাছ তো ভাজা হয়ে গেছে, ডিমটাও ভাজছি, ডিমটা ভেজে একবারে রেখে দেবো, একটা কাজ এগিয়ে থাকবে। আর এখানে পুঁই শাকটা ছিল অল্প, ঝিঙে, পটল, আলু যা যা ছিল সব কেটে নিয়েছি। এটা তো একটা এমনি নিরামিষ ঠিক নয়, পেঁয়াজ কুচি দিয়ে তারপরে রান্না করবো। আর এখানে দুটো উচ্ছে ছিল, উচ্ছেটাকে এগারোটার কাল থেকে আবার সকালবেলার ডিউটি, টিফিন যদি যায়ও তাহলে হয় ডিমের ঝোল ভাত আর নয়তো মাছের ঝোল ভাত। সেই জন্য এগুলোকে করে রাখলে কি রেডি থাকলে পরে তাহলে দিয়ে দিতে পারবো, ওই জন্য সমস্ত আজকে রেডি করে নিচ্ছি। ডিম খানিকটা ভাজলাম, খানিকটা এমনি রেখে দিলাম। বাসন টাসন বেশি ছিল না, বাসন যা ছিল মেজে দিয়েছি। আর পুঁই শাকের তরকারিটা একটু কষিয়ে প্রেশারে দুটো সিটি মেরে দিয়েছি, রান্নাও সব হয়ে গেছে। এবার ভাবছি চান করবো, আগে চান করে পুজো দেবো, তারপরে ভাত করতে হবে না, ভাতও কালকে রয়ে গেছে অনেকটা, তো খাওয়ার সময় মাইক্রোওভেনে গরম করে নেবো। কারণ বাসন টাসন মাজতে গিয়ে না জামাটা একদম গেছে, এটা ভিজে আনলাম। চান টান পুজো টুজো করে তারপরে এগুলো নিয়ে বসি, বসে গেলে না তখন না এই কি এসছে কি দেখি, তখন এতগুলো কাজ থাকে, তখন মনে হয় না কাজগুলো আগে করে নিই তারপরে আবার বসেছিলাম একটুখানি, কোনো রকম একটুখানি দেখলাম, আনলাম না তরকারিটা একবারে নেড়ে তারপরে নামাই। মনে হচ্ছে পুঁই শাকের তরকারি, মাছের ঝোল, সর্ষে দিয়ে একটু ঝাল আর কি, আর উচ্ছে ভাজা, মাছের ডিমের বড়া। ছোটবেলায় মানে খাওয়ার ভিডিও আর করিনি, কি রান্না করেছিলাম তোমাদের দেখিয়েছি, ফোন এসেছিল, ফোনে কথা বলতে বলতে আর কি খেয়েছি, তো ভিডিওটা নেওয়া হয়নি। তারপরে খেয়ে উঠে না মানে মোবাইলটাই দেখছিলাম, দিয়ে এত দেখছি চোখ বন্ধ হয়ে আসছে। আসল ব্যাপার একদম ঘুম কম হচ্ছে, মানে কালকে তো 1:30টার সময় শুয়েছি, আর সকালবেলায় ওই এরকম উঠি আর কি 5:45টার সময়, বা সেই যে উঠেছি তারপর থেকে আর মানে চোখ যেন তাকাতে পারছি না, এত দুপুরবেলা দিকে ইয়ে লাগছিল। তো ফাঁকা ঘরও ছিল, ছেলেও অবশ্য আসলো কখন 4:30টার সময় ছেলে আসলো, তখন আমার ঘুমটা ভেঙে গেছে। এখন বসে বসে মোবাইলটা দেখছিলাম। আর আজকে আসলে শোয়ার কারণ আছে, আজকে বিকেলে অনেকের লাইভগুলোই সব ক্যান্সেল হয়েছে, অনেকের বাড়িতে পুজো আছে, কারো হয়তো কোথাও গেছে এরকম আর কি, লাইভগুলো নেই বলে না আরো বেশি, তখন আমি বললাম যে না একটুখানি শুয়েই পড়ি। ওই আর কি আধা ঘন্টার মতন একটু শুয়েছিলাম। ছেলে বলছে চা করো, আমি দাঁড়া চা করে দিই, অনেকক্ষণ এসছে ধরো, ও থাকলে তো চা করতে হয়, ওর বাবা ও থাকলে চা করতে হয়, আমার জন্য তো চা করি না, করলে না যতটুকুনি আধা ঘন্টা শুলেও না শরীরের এনার্জি যেন কমে যায়। চা করলাম, যে না বলছে যখন তাহলে করে নিই, একটুখানি চা খাই, আমার জন্য নিয়েছি। ওর বাবা তখন কখন উঠবে কোনো ঠিক নেই, চা আর বিস্কুট নিলাম। কি রোদ উঠেছে বাবা, মানে সকাল দিক থেকে এতটা রোদ ছিল না, সাংঘাতিক রোদ উঠেছে। আর মোজাগুলোকে কেচেছি, কেচে দিয়ে আমি এইখানটাতে মেলে দিয়েছি, ওই ঘরে ঘুমাচ্ছে, আমার ব্যালকনিতে বেরোবো, এখানটাতে মেলে দিয়েছি, তো শুকিয়েও গেছে এখানে। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan. ভাত বসালাম, বাসন টাসন আজকে আর সেরকম কিছু নেই, কিন্তু সকালবেলায় তোমাদের দেখালাম আলমারির কাপড়গুলো সমস্ত নামিয়েছি, একটা কাপড়ও গোছানো হয়নি। এখন যদি এটা না গোছাই তাহলে রাত্রিবেলায় নিচের বিছানা হবে, শুতে পারবো না। এখন যখন দুপুরবেলায় দুপুরবেলা কেন সকাল থেকেই আজকে এই ঘরেই ঘুমিয়েছে, আর এই ঘরে গিয়ে কাজ করতে পারিনি, সমস্ত কাপড় জামা পরে রয়েছে, এখন এগুলোকে ভাঁজ করবো, তুলবো।
একটা বড় কাজ হলো, বাপরে 10 এমনভাবে ট্রেনে নামিয়েছি তো অনেকটাই ভাঁজ করার ছিল আর কি, সেই জন্য আর বেশি কষ্ট করতে হয়নি। মাছটা ফুটে গেছে, ছেলেকে বললাম এমন ডাল রয়েছে তো, ডাল আছে, ডিম আছে, আর ঘি দিয়ে খেয়ে নিই, বলছে আমি ঘি দিয়ে খেয়ে নেবো, আর আমাদের তো রান্না আছে, হয়ে যাবে। যাই, এখন আর একটা লাইভ আছে, ওই লাইভটা দেখি, তারপর খেয়ে দিয়ে রেডি হবো। পাগলির মতো লাগছে এখন, এত পরিশ্রম না, এখন নিজের চুল মানে বিকেলে উঠে যে চুল আঁচড়াবো বা একটু মুখে ক্রিম মাখবো সেটাও পর্যন্ত এখন আর ইচ্ছে করে না। বেজে গেছে, বললাম না 9:30টার সময় আসলাম, রেডি করলাম। আসলে এবার সব ফ্রিজের তোলা ছিল সবজিগুলো, সব আবার মাইক্রোওভেনে গরম করলাম। ছেলের ডিমের অমলেট করলাম, ও ইয়ে দিয়ে ঘি দিয়ে খেয়ে নিয়েছে। ভিডিওটা এখানে এন্ড করি, অনেকদিন ভিডিওটা লাস্ট এন্ড করি না। 10টা বেজে গেছে, 10 মিনিটের মধ্যে রেডি হবো ফটাফট, দিয়ে লাইভে বসবো। আর লাইভ থেকে উঠতে উঠতে 11:30। তারপরে 11:30টার সময় লাইভটা বন্ধ করি, বন্ধ করেও আবার খানিকক্ষণ 10-15 মিনিট ওই মানে মোবাইলটা নিয়েই বসে থাকি, দেখি আর কি নানা রকম জিনিসই। তারপরে ফ্রেশ হয়ে তারপরে বিছানায় যাই, তারপরে তো বিছানায় গিয়ে তারপরে তো আবার মোবাইলটাই দেখি। মোবাইল রাত্রেবেলা অবশ্য সেরকম কোনো কাজ থাকে না, রাত্রেবেলায় হয়তো শিডিউল করে একটা পোস্ট করি, আর তারপরে বসে বসে মানে দেখি আর কি, যাই হোক দেখি। তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা যদি এই পর্যন্ত দেখেছো, যদি ভালো লেগেছে এই পর্যন্ত, তাহলে তোমরা প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমরা আমার পাশে আছো বলেই ভিডিও করতে এনার্জি পাচ্ছি, যে না ঠিক আছে, কষ্ট করে হলেও করছি। মানে এক এক সময় মারাত্মক কষ্ট হচ্ছে, মানে তখন আর মনে হচ্ছে না সব কিছু ছেড়ে দিই, তারপরেও যে ঠিক আছে চলো করছি, যখন এতটাই গিয়েছি তাহলে করি আর কি, এরকম। হ্যাঁ, নিশ্চয়ই ভালোবাসা তো রয়েছে, তোমাদের ভালোবাসা আছে বলেই এতদূর পর্যন্ত এসেছি। তা আরও ভালোবাসো, যাতে আরও একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি। চলো, আজকের মতন গুড নাইট, টাটা।